তো আল্লাহ বলতেছেন পুরস্কার গ্রহণ করো, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও এবং সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। এখানে দুইটা বিষয় আজকে আমরা আলোচনা করতে চাই। প্রথম কথা হচ্ছে আল্লাহ কাদেরকে ডেকেছেন, দ্বিতীয় বিষয় হচ্ছে এই ডাকটা আল্লাহ কখন দেন বা দিবেন। তো মুতমাইন নফস কারা, এই ব্যাপারে আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, অনেকগুলো ব্যাখ্যার একটা নির্যাস হযরতের ব্যাখ্যাটা। তিনি বলেন মুতমাইন নফসকে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়। মূল কথা, আল্লাহ যা চান তা করে, আল্লাহ যা চান না তা ছেড়ে দেয়, তাকে বলে মুতমাইন নফস। ডাকটা আল্লাহ কখন দিবে? তা হযরত একটা হাদিসের উদ্ধৃতি এনে বলেন, ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো আমরা যেমন মেহমান হিসাবে কোথাও গেলে আয়োজকরা মেহমানকে আগায় আনার জন্য কয়েকজন যায়, তো হাদিসের কথা, ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো মালাকুল মউত যখন রূহ কবজ করার জন্য, রূহ নেওয়ার জন্য আসে, তখন মালাকুল মউতের সাথে জান্নাতের কিছু ফেরেশতাও আসেন জান্নাতের ওই মেহমানকে আগায় নেওয়ার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে এই মেহমান জিন্দেগিতে ফেরেশতা দেখেন নাই, না দেখছেন আপনারা? হঠাৎ এই ফেরেশতা দেখলে যদি ভয় পাওয়া যায়, আল্লাহ তাআলা চান না তার এই প্রিয় বান্দা এতটুকু ভয় পাক। তো আসার সিস্টেমটা কি? হাদিস যে ওই মৃত্যু পথযাত্রী মানুষটা দেখবে দূর থেকে কিছু আলো ঝলমলে কিছু একটা তার দিকে আসতেছে নক্ষত্রের মতো, সে তাকায়েই থাকে এক নজরে, দৃষ্টি ফেরাতে পারে না, কেন এত সুন্দর দেখতে। যতই কাছে আসছে তার মুগ্ধতা বাড়ছে, কি এটা এত সুন্দর। যখন একদম কাছাকাছি আসে তখন সে বুঝে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, মানে মালাকুল মউত এবং সাথের ফেরেশতা। ওই মালাকুল মউত এবং ফেরেশতা তখন ওই মৃত্যু পথযাত্রী মানুষটাকে ডাকতে থাকে। কি বলে ডাকেন হাদিসে তাও আসছে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন তুমি বের হও। কি বলতেছেন এখন তুমি? আমার সাথে এই কথাটা বারবার বলা লাগবে একটু। বলেন ফেরেশতারা কি বলে ডাকতেছে? আবার বলেন, আবার বলেন। এটা মনে রাখা যাবে তো না ইনশাআল্লাহ? একটু পর আমি আবার জিজ্ঞেস করব। তো বলেন আবার ফেরেশতারা কি বলে ডাকতেছেন? বলে কোথায় বের হব? বলে তোমার বাগ বাগিচা জান্নাতের দিকে, আর তোমার ওই রবের দিকে যে রব আজকে তোমার উপর রাজি, যিনি আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এই যে ফেরেশতারা ডাকতেছেন বের হও, বান্দা বের হয় না। কেন বের হয় না? কারণ এই রূহ এই শরীরের মধ্যে লম্বা সময় অবস্থান, একসাথে থাকতে থাকতে মহাব্বত তৈরি হয়েছে, এখন ছাড়তে মন চায় না। তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার দোস্ত, আপনার মেহমান, জান্নাতি মেহমান তো আসতে চায় না। আল্লাহ তো জানেন কেন আসে না, কারণ ডাক দিছে কি বইলা? বলেন বলেন। তো আল্লাহ বলেন যে আমার বান্দাকে তার জান্নাতের বাড়িটা দেখায় দাও। যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, অমনি সে যাওয়ার জন্য ওখানে পাগল আর অস্থির হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাকতে থাকবেন। এই কথাগুলো বলে যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, আল্লাহ তখন বলবেন
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, আবারও জিজ্ঞেস করি ফেরেশতারা কি বলে ডাকছিলেন যেন? আল্লাহ তাআলা শব্দ চেঞ্জ করছে। উলামায়ে কেরাম বুঝে যাবেন, আল্লাহ বের হও বলেন না, আল্লাহ বলেন ইরজিই, বান্দা তুমি ফেরত আসো। বের হও আর ফেরত আসার মধ্যে পার্থক্য আছে নি? কি পার্থক্য? বের হও মানে কেউ নিজের ঘরেই আছে, তাকে বের হতে বলা হচ্ছে, ভাই কই আপনি? কই ঘরে? কই একটু বাইরে আয়। ফেরত আসো মানে খোকা বাহিরে ঘুরতেছে, শয়তানি করে, দুষ্টামি করে, মা বলে খোকা সন্ধ্যা হয়ে যাচ্ছে রে বাবা, ঘরে ফেরত আয়। ফেরেশতারা যখন ডেকেছেন বের হও, তো বান্দার মাথায় আসছে কই বের হবো, আমি তো জায়গা মতোই আছি। আল্লাহ বলেন না ফেরত আসো, তুমি তোমার ঠিকানা মতো নাই। বলে আমার ঠিকানা কোনটা? তো আল্লাহ দেখায়া দিচ্ছেন ওই যে জান্নাত দেখা যায়। তুমি বের হও, ফেরত আসো, ফেরত আসো। বলে কোথায় ফেরত আসবো? তো আল্লাহ বলতেছেন তোমার রবের কাছে, যে রবের সিদ্ধান্তে তুমি দুনিয়ায় রাজি ছিলে। খুশি মনে সব মেনে নিয়েছ, পরীক্ষায় পাশ করেছ, ফলাফল ঘোষণা হচ্ছে, আজকে রব তোমার এই মৃত্যুর সময় তোমার উপর রাজি। বলে তো এখন পুরস্কার দেন। রাজি যেহেতু, পাশ করছি যেহেতু, তো আল্লাহ বলেন পুরস্কার হচ্ছে যাও তুমি আমার স্পেশাল যে বান্দারা আছে ওদের দলভুক্ত হও, আর সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। তর্জমা পড়লাম, তর্জমা এখানে ছোট্ট একটা বিষয় বলে এরপরে অন্যদিকে যাই। আল্লাহ বলতেছেন আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও। জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন। দিবেন কাকে? আল্লাহর প্রিয় বান্দাকে, তাই না? তো দিবেন আল্লাহ তার প্রিয় বান্দারে, মাঝখানে আবার অন্য বান্দার সাথে দলভুক্ত কেন হইতে হবে? ডাইরেক্ট ঢুকে গেলে কি সমস্যা? এটা একটা বোঝার জিনিস। একদম নতুন বউ যখন শ্বশুর বাড়িতে যায়, ছেলেই ধরেন না, একদম নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে যায়, আদর করে না মাইর দেয়? কি ব্যাপার? এমন ভাবে দুই একজন বলছে মনে হয় যেন বাকিরা যায় মাইরটা খেয়েছে। হ্যাঁ জোরে কন। শ্বশুর বাড়ির প্রথম দিন আদরটা মাইর, আরে মাইর তো দিব পরে যৌতুক মতুক চাইলে, ঠিক কিনা? একজন নতুন বউ, নববধূ প্রথম দিন যখন শ্বশুর বাড়িতে যায়, আদর পায় না মাইর খায়? ও জানে যে ওরে আজকে আদর করবে না জানে মাইর দিবে গেলে? বলেন না একটু। আমার সাথে ভাই কথা না বললে আমি কথা আগাবো না, আমি অসুস্থ মানুষ আজকে। বলেন মাইর দিবে না আদর করবে? এটা মেয়ে জানে? জানে না। ও কি জানে গেলি শেষবো? প্রথম দিন তার শেষা দেয় না, শেষলে পরে শেষবো। ও জানে, জানা সত্ত্বেও দেখবেন ও একা যেতে চায় না। ছোট্ট একটা বাচ্চা ওর কাজিন, খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো একটা ছোট্ট মেয়েকে নিয়ে নেয়। কেন? ও মায়ের খাইলে ওই মেয়ে বাঁচাইতে পারবে। তো ওটার কি জন্য নেয়? মনের একটা ভরসা, আমি একা না, আমার সাথে কেউ আছে। আল্লাহ যদি বান্দাকে ডাইরেক্ট বলতেন তুমি জান্নাতে ঢুকে যাও, ওই মুহূর্তে যদি বান্দার দিলের মধ্যে ওই কথা আসে, আরে বাপরে বাপ এত বিশাল জান্নাত আমি একা একা যাইয়া করবো কি, যদি ভেতরে কোনো ডর কাজ করে এটা যেন না হয়, তো আল্লাহ বলেন তুই ভয় পাইস না, উদখুলি ফাদখুলি ফি ইবাদি, আমার আরো বান্দারা আছে জান্নাতি বান্দা, তুই তাদের দলভুক্ত হ, সবাই মিলে জান্নাতে ঢুকে যা। এই পর্যন্ত বুঝছেননি আপনারা? কে কে বুঝছেন দেখে হাত ওঠান। মাশাআল্লাহ। আল্লাহ আসলে হাত উঠাইছি ঘুমাইছেন নি কেউ চেক করার জন্য? দেখি না, না যাতা আছে, হাত নামান। একটু মনোযোগ দিয়ে কিছু কথা শোনা যাবে? আমি তো এলোমেলো কথা বলতে পারবো না, আমি একটা পড়া মুখস্থ করায়া যাইতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ পড়া মুখস্থ করা যাবে না জোয়ান?
ইনশাল্লাহ যে কইতেছো বুঝছো কইও, না পাইলে কিন্তু আবার আমার মুরগি বানাই দেবো। ঠিক আছে ইনশাল্লাহ, আমার অভ্যাস খারাপ আছে। পুরা মনোযোগ সহ শোনা লাগবে ইনশাল্লাহ। আসেনি মনোযোগ? না গেছে? না ঘুমায় টুমায় গেছে? চেক করবো? মাশাআল্লাহ। ইনশাল্লাহ বললে বাচ্চা যায়, নাইলে না হইলে ধরা খায়। ঘুমান নাই তো? পিছনে সবাই সজাগ আছে? পরীক্ষা নিলে পাশ করবেন তো? মনোযোগ আছে তো? মাশাআল্লাহ। তাইলে অনেক জায়গায় দেখি খালি যদি বলি কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। হায় রে আল্লাহ, পুরো হাত উঠাইলা। কি রে ভাই, আপনি ঘুমাইছেন নাকি? কয় না। তা হাত উঠাইছেন কে? মানে মনোযোগ একটু কম আছে। তা আপনারা যেহেতু ইনশাল্লাহ কইছেন, ওই ভুলের সম্ভাবনা নাই। দোস্ত শুনেন, জীবনের টার্গেট ঠিক করেন। যুবক, জীবনের টার্গেট ঠিক করো। বলে টার্গেট আছে হুজুর। হ্যাঁ আছে, আমিও জানি। দোকান একটা, টার্গেট আরেকটা। বাড়ি একটা, টার্গেট আরেকটা। ছিল এলাকার মেম্বার, টার্গেট চেয়ারম্যান। ছিল চেয়ারম্যান, টার্গেট এমপি। ছিল এমপি, টার্গেট মন্ত্রী। ছেলে মেয়েকে ইউরোপ আমেরিকায় পাঠাবে, টার্গেট তো আছে, আমিও জানি। কিন্তু না দোস্ত, একজন মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের জীবনের টার্গেট একটাই হওয়া উচিত। কি সেটা? আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে মৃত্যুর সময় আমার রব ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। চাই কি চাই নাই মৃত্যু? চাই, চাই। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে। আমার চাওয়ার কোনো দাম আছে? সূরা তাকবীর, সূরা তাকবীর আম্মা পাড়ার 4 নম্বর সূরা, এই সূরার শেষ আয়াত আল্লাহ বলেছেন এটা, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন আমি যা চাই শুধু তাই হবে, তোমার চাওয়ায় কিচ্ছু যায় আসে না। রে বাবা, গরম তো লাগে কিন্তু ডিস্টার্ব হয়। আস্তে আস্তে দে, এইভাবে এইভাবে বাতাস দেওয়ার তরিকা আছে। আল্লাহ, আমাদের মৃত্যু যেন এই অবস্থায় হয়, এর জন্য কিছু করা লাগবে আমাদের। ফাও না, এই বরকতপূর্ণ অবস্থা এমনি পাওয়া যাবে না, কিছু কাজ করতে হবে। কাজ, অনেক কাজ আছে। আমি যে কয়টা বলবো আজকে ইনশাআল্লাহ এগুলাই না, চূড়ান্ত না। আমি 4টা সবক আজকে শিখাইতে চাই, পড়াইতে চাই যে আমাদের এই মৃত্যু যদি চাই তো আমাদের এইভাবে আগাইতে হবে। কয় কাজ বলেন? কয় কাজ? 1 নাম্বার, খলিল ইব্রাহিমকে চিনেন? প্রশ্ন করাও তো বোকামি। কে কে আমাদের সাথে সম্পর্ক কি? আরে আমাদের কি? জাতির পিতা। আমাদের কি? আমাদের পিতা। আবার কয় আমাদের জাতির পিতা। আমরাই তো জাতি, আবার আমার জাতি এলো থেকে। আল্লাহ, ওনার মর্যাদা কত! আল্লাহ তাআলা আমার বাবার মর্যাদা ঘোষণা দিয়েছেন কি? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিলকে আল্লাহ তার একান্ত বন্ধু হওয়ার স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এটা হলো আল্লাহর স্বীকৃতি। নবী আলাইহিস সালাম কি করেছেন? কিয়ামত পর্যন্ত এই উম্মত যে নামাজ পড়বে, শেষ রাকাতে যে দুরূদ পড়বে, ওই দুরূদের মধ্যে নবী নিজের এবং নিজের পরিবারের সাথে খলিল এবং তার পরিবারকে ঢুকায়া দিয়েছেন। এত বড় ব্যক্তিত্ব। দেখেন, অনেক সময় ব্যক্তির কারণে কাজের দাম বেড়ে যায়, অনেক সময় কাজের কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। যেমন আপনাদেরকে বলি, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার কাছে একটা বড় মাদ্রাসা আছে, মেখল মাদ্রাসা। নাম শুনছেন আপনারা? মাদ্রাসাটা একদম ভিতরে। আমি যখন সর্বপ্রথম গেছি, আজ থেকে প্রায় 25-26 বছর হবে, রাস্তাঘাট পাই নাই, ভাঙ্গাচুরা এরিয়া। এই মাদ্রাসার এত নাম, নামটা কেন হয়েছে?
কারণ মাদ্রাসা যিনি বানাইছেন তিনি একজন নামী মানুষ ছিলেন, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তো ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম হয়েছে। আবার অনেক সময় প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বাড়ে। যেমন এই যে শুরুতে বলেছি, দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম ছিলেন কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। এই ব্যক্তির এত দাম বাড়ছে কিসের কারণে? প্রতিষ্ঠানের কারণে, দেওবন্দের কারণে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম, এখানে ব্যক্তিও দামি, খলিল ইব্রাহিম কাজ যেটা করছেন এটাও বরং দামি, অনেক দামি। ওই যে আমার ভাই এতক্ষণ আলাপ করেছেন, কাবা বানাইছেন খলিল। কি বানাইছেন? এটা দামি কাজ না কম দামি কাজ? কেমন দামি? অনেক। কত বলে কাবার মর্যাদা কত? আগে এটা শুনি। জানেন কাবার মর্যাদা কত জানেন? কথা বলেন। আমি যা জিজ্ঞেস করবো জানলে বলে ফেলবেন, না জানলে বলবেন জানি না। কাবার মর্যাদা জানেন? কি বলেন, জানেন না? আসলেই না? হায় আল্লাহ, কয় কি? কাবার মর্যাদা জানো না? ও, আমিও জানি না। তবে একটা অনুমান করি আমরা, কাবাকে ঘিরে যে মসজিদটা আছে ওই মসজিদকে বলে মসজিদুল হারাম। কি বলে? কাবার কারণে ওই মসজিদুল হারামের দাম কত? নবী আলাইহিস সালাম বলেছেন, বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে নববী, মদিনার যে মসজিদ, এই দুই মসজিদ ছাড়া দুনিয়ার যে কোনো মসজিদে যদি আপনি নামাজ পড়েন, যেই সওয়াব হবে মসজিদুল হারামে নামাজ পড়লে 1,00,000 গুণ বেশি সওয়াব হবে। যেই কাবার কারণে মসজিদুল হারামের এত দাম, ওই কাবার দাম কত হইতে পারে? কত বলেন, কত? জানি না, হিসাব বুঝেন না? কত? কে জানেন? আল্লাহ। এত বড় ব্যক্তিত্ব খলিল, এত দামি কাজ কাবা নির্মাণ, এরপরেও খলিল কি করতেছেন? আল্লাহ বলতেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এত বড় ব্যক্তিত্ব, এত বড় দামি কাজ করার পরেও বলছেন, ও আল্লাহ, কাজ কি করছি জানি না, আমি আর কি কাজ করব। আল্লাহ, আপনি যদি কবুল না করেন আমার এই কাজের কোনো মূল্য নাই। ও আল্লাহ, আপনি আমার আমলকে কবুল ও মঞ্জুর করে নেন। এর থেকে বড়রা বলে, আমরা তো অনেক কিছুই করতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইতেছেন, কিন্তু যদি কবুল না হয় আমাদের এই আমলের কোনো মূল্য নাই। আরে আমি আপনি কি আমল করছি? আমাদের চেয়ে 1000 গুণ বেশি আমল করছে ইবলিস। কে? তাও ত্রিশালে না, আসমানের উপরে, ফাসেক ফুজ্জারদের সাথে না, ফেরেশতাদের সাথে, এত দামি ব্যক্তিত্বদের সাথে, এত দামি জায়গায় এত আমল করার পরেও আল্লাহ তাআলা বিতরণ করছেন কি বইলা, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বের হয়ে যা। কেন? আমল কবুল হয় নাই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সবক। আমরা ওই রকম মৃত্যু যদি চাই তো আল্লাহর কাছে নিজেদের আমলগুলোকে কবুল করাইতে হবে। কবুল করানোর জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করব। সব সময় যে কোনো আমল করব, দোয়া করব, আল্লাহ আমাদের আমলকে কবুল করে নেন। বুঝে আসছেনি কথা? বুঝতেছেন? আমি বুঝি না, তোমরা বসে আছো, তোমরা কিছু বুঝতেছো না? সাউন্ড ঠিক আছে বললেই হইলো, ঠিক আছে। আমি ওখানে বসে বলতেছি সাউন্ড কি, আপনি গেলে হয়তো ঠিক হয়ে যাব। কই, এমন তার হয় না। আমি বলি না সাধারণত, ওরা বিব্রত হয়, শরম পায়, মানুষও বিরক্ত হয়। এই জন্য চেষ্টা করে ভোল্টেজ কম না। আচ্ছা ঠিক আছে, যদি কারণ এটা হয় তো তোমার করার কিচ্ছু নাই। তবে একটা আছে করার, তুমি আজ এরা বয়া এই গল্প গুজব না কইরা বসে দুরূদ শরীফ পড়া, নাইলে ইস্তেগফার পড়ো যে আল্লাহ, আমি একটা দায়িত্ব হাতে নিয়েছি, একটা জরুরি কাজ তুমি সহজ করো। এই দোয়া করতে থাকো। আর নাইলে বসে আলাপ গুজব করলে আল্লাহ রাখ, তোর একটা চেঁচা দিতেছি, তুই কোনো গুরুত্ব দেস না, সামনে আর অর্ডার পাবি না, আমি তোর কামের বদনাম করাই দেব। এই জন্য বসে দোয়া দুরূদ পড়ো, ঠিক আছে? হ্যাঁ, দুরূদ শরীফ পড়ো, নাইলে ইস্তেগফার পড়ো। শোনেন, খেয়াল করেন। 2 নম্বর, এই সবক মনে আছে? কয় সবক?
একটা গেল, সব আমলের পর কি করব? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 2 নাম্বার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুর দিকের 2 ছেলের নাম জানা আছে? কি নাম? মাশাআল্লাহ। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, জানেন? মাশাআল্লাহ। কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে। মাশাআল্লাহ, আপনারা অনেক কিছু জানেন, তা আমি আর কি কম। আলহামদুলিল্লাহ। হত্যা কেন করছে এটা হয়তো অনেকে জানে না। বউ নিয়া না, বিয়া নিয়া, বউ নিয়া। একটা নিয়ম আল্লাহ দিছিলেন, খেয়াল করেন। ওই নিয়ম অনুযায়ী ওই মেয়েকে, আকলিমা নাম, সুন্দরী, তাকে বিয়ে করার কথা হাবিলের। কাবিল কয় মানি না, এই নিয়ম মানি না। তো কি করতে চাও? বলে লটারি দাও, কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে বিয়ে সে করবে। তা হাবিল মাইনে নিছে, নরম মানুষ, বেচারা হুজুর মানুষ, কোরবানি দিছে। আল্লাহ কোরবানি কবুল করছেন হাবিলের। কার? এখন বিয়ে কে করবে? কাবিল কয় মানি না। তো দুনিয়ার যত জালিম আছে, এই খেয়াল করেন, একটা সূক্ষ্ম কথা শোনাই। দুনিয়ার যত জালিম আছে একটা পয়েন্টে সব এক, সেটা হচ্ছে যখন নিয়ম মতো জিততে না পারে তখন পেশি শক্তি দিয়ে জিততে চায়, শক্তি দেখায় জিততে চায়। আপনি মনে করেন আমাদের এই মাদ্রাসা একটা ভোট কেন্দ্র, কথার কথা। কোন প্রার্থী যদি মনে করে এখানে নিরঙ্কুশ জয় আমার এখানে কেউ হারাইতে পারবে না, সব ভোট আমি পাবো, তাইলে সেই কেন্দ্রে হামলা করবে। কথা কন, করবে। সে হামলা কখন করবে? যখন বুঝবে আমি এখানে জিততে পারব না, তখন আইসা নির্বাচন আটকায় দিব। আর আটকায় দিব কি? আগের দিন রাত্রে কাম সেরা লইব। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সব জালিম এই পয়েন্টে এক। সিস্টেম মতো জিততে না পারলে কয় লাঠি। কাবিল যখন দেখলো সিস্টেম মতো বিয়ে আমার দ্বারা করা হবে না, তখন কাবিল বলে কি, লা আকতুলান্নাক, তোরে মেরে ফেলবো। কোরআন বলতেছে সূরা মায়েদার মধ্যে, আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কাবিল যখন বলেছে আমি তোকে হত্যা করব, তখন হাবিল বলে, ভাইরে আমার দোষ কি? গুনাহ করছো তুমি, আল্লাহর হুকুম মানো নাই তুমি, পাপ করছো তুমি, আল্লাহ তোমার কোরবানি কবুল করেন নাই, এই দায় তো আমার না। আল্লাহর একটা নিয়ম আছে, হাবিল শোনাইতেছে, আল্লাহর একটা নিয়ম আছে, এটা আমাদের পয়েন্ট, আমাদের মূল পয়েন্ট এটা। হাবিল শোনাচ্ছে আল্লাহর নিয়ম হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ আমল কবুল করেন মুত্তাকির, যে গুনাহ করে না। যে গুনাহ করে আল্লাহ তার আমল কবুল করেন না। দোস্ত, এটা হচ্ছে পয়েন্ট। মুহাক্কিক আলেমরা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, তুমি আমল করতেছ, কবুল হচ্ছে কি হচ্ছে না এটাও তো একটা চিন্তার বিষয়। আল্লাহ জানাইয়া দিছেন, যদি গুনাহ করো আমল নিব না। ও ভাই, আমি জিজ্ঞেস করি, পর্দা করা, বেপর্দায় চলা সওয়াবের কাজ না গুনার কাজ? বেপর্দায় চলা, জোরে বলেন। তাইলে কোনো বোন যদি বেপর্দায় চলে, নামাজ পড়লে তার নামাজ আল্লাহ কবুল করবেন? জোরে কোন না, আরো জোরে, সবাই একসাথে। আচ্ছা, দাড়ি কাটা সওয়াবের কাজ না গুনার কাজ? এখন আওয়াজ দেখুন আগের মতো আছে কিনা। দাড়ি কাটা গুনার কাজ না সওয়াবের কাজ? আরো জোরে বলেন না, আরে চিৎকার করে বলেন না। দাড়ি কাটা জায়েজ না হারাম? তুমি দাড়িও কাটবা আবার আশা করবা আল্লাহ তোমার আমল কবুল করবেন, হয় না। কারণ আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুদ খাইবা, নামাজও পড়বা, কাজ হবে না। সুদ খাইবা, ঘুষ খাইবা, নামাজও পড়বা, কাজ, জোরে বলেন কাজ। আমার একটা কাহিনী শোনাই আপনাকে। ঢাকার এক ভূমি অফিসে গেছি আমার একটা কাগজ ঠিক করার জন্য। ভুলটা করছে ওরা, বানান ভুল হইছে। আমি ভাই ঠিক করে দেন। এখন যার টেবিলে হ্যাঁ আমার হাইকোর্ট দেখায়, ওই স্যারের কাছে গেলে টাকা পয়সা লাগবো, আর ওই টাকা ছাড়া কাম করে না, মানে আসল সব এর কাছে। মাল চায়, মাল চায়, কি চায়?
তা আমার চিন্তা হলো ভুল করছিস তোরা, মাল আমি কেমন দেবো বেটা, উল্টা আমার ভাড়া দিয়ে দিবে, আমি কষ্ট করে আইছি, আমি তো টাকা দেবো না নাসর বান্দা। এর মধ্যে জোহরের আজান দিয়ে দিস। আল্লাহর বান্দা একটু পরে আমারে কি কয় জানেন, হুজুর দিলে দেন আমি নামাজে যাম। সুবহানাল্লাহ, কারবার দেখছেন? এই হলো এই সমাজ। ঘুষও খায় হজেও যায়, সুদও খায় হজেও যায়, দুর্নীতিও করে হজেও যায়, দেশের টাকা বিদেশ পাচার করে, আবার হাজি ছেলে, আবার তাহাজ্জুদ পরে 80 রাকাত। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ কয় না। এই আমল কবুল করার জন্য আল্লাহ ঠেকছে। কথা বলেন, কথা বলেন। আমল যদি কবুল করাইতে হয় গুনাহ ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কার কথা? আমি একটাও আমার কথা বলবো না ইনশাআল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন। আমার জান বেড়ে যেতেছে, তুমি এমন করলে কি আওয়াজ যে সমস্যা হচ্ছে আমিও বুঝতেছি। ঠিক আছে, বাদ দাও। সাউন্ড ওই যে ভোল্টেজ যখন কম থাকে সাউন্ড সমস্যা হয়। তো যাই হোক, আমি কোরবানি আজকে হয়ে যাবো হাবিলের কোরবানির মতো, যা করে আল্লাহ। খালি দোয়া করেন, খালি কবুলটা নিয়ে হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি সবকে আগাইতে হবে। বলেন কয়টা গেল? কয়টা গেল? 1 নাম্বার আমলের পর দোয়া করা, 2 নাম্বার জোরে কন্যা, 3 নাম্বার শোনেন, খেয়াল করেন, একটা বিয়া করবেন, বিয়া করবেন, কোট বানাইতে দিয়েছেন, কোট। জোয়ান বলাবেন শুন তোরা ভালো করে, যত দামি দোকান তত বেশি মাপজাপ, মাপজোপ। হাতার মাপ লইছে, ঝুলের মাপ লইছে, হাত মোড়া যেদিক দিয়ে এদিক দিয়ে আলাদা মাপ, কোনোর দিক দিয়ে আলাদা মাপ, বগলে আলাদা মাপ, চেস্ট মাপছে, বুক মাপছে, গলা মাপছে, এদিক দিয়া মাপে, এমনে মাপে, অমনে মাপে, সব আলাদা আলাদা মাপ রাখছে। কালকা বিয়া, আজকে ডেলিভারি। কোট আনতে গেছে। হ্যাঁ মুসলমান ভালো করে খেয়াল করেন, কোট আনতে যায় দেহে সুবহানাল্লাহ, কোটের হাতা একটা মাপ ঠিক আছে, আরেকটা এদ্দুর অর্ধেক। অর্ধেক মানে টোটাল কদ্দুর হইল, 1 আর অর্ধেক কদ্দুর হইল 1.5। মাশাআল্লাহ আপনারা তো ভালো, কিন্তু এক শিক্ষিত মানুষের থেকে শুনছি 1.5 তা আপনারাও কোন 1.5। আপনাকে বড় ভাই আম্মার পুত। সুবহানাল্লাহ, মূর্খর কর আড্ডি, মূর্খের আড্ডি। আচ্ছা আপনি জিজ্ঞেস করি আপনাদের কাছে, এই কোটটা আপনি নেবেননি ডেলিভারি, বলেন মাপ ঠিক নাই, কথা ঠিক আছে তো? বলেন এই কোট নেবেন কি নেবেন না? কেন নেবেন না? আরো জোরে বলেন, কেন নেবেন না? আচ্ছা মাপ ঠিক আছে, কিন্তু হাত ঢুকে না, জুল কমিয়া দিছে, নেবেন নি? কেন নেবেন না? জোরে কর না, আরো জোরে। সব ঠিক আছে, এখন বুতাম লাগাইতে যায় দেখেন কি বুকের বুতামটি লাগাইছেন, পেটের বুতামটি আর লাগান যায় না, পেটটা বের হয়েছে। কিরে ভাই এটা কি? কয়টা নতুন স্টাইল, নিবেন নি? আরো জোরে। কেন নিবেন না? আরো জোরে বলেন, আরো জোরে চিৎকার করে। ঠিক আছে তো? এগুলো খুব ভালো বুঝেন। অদস্ত শুনেন, আমাদের আমলকে আল্লাহর কাছে কবুল যদি করাইতে হয় তাহলে মাপ ঠিক মতন দিয়া করাইতে হইব আমল। বলে আমার আমলের মাপ কি? আল্লাহ মাপ দিয়ে দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার আমলের মাপ তোমার রসুল যেমনে করছে, রসুল যা করছে যদি করো তাইলে কবুল, নাইলে মাপ ঠিক নাই। মাপ ঠিক না হইলে তুমি জামা নিতে রাজি না, আমি আল্লাহ আমল কেন নিব? এখন আজানের আগে দিয়ে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না আপনার ইচ্ছা, 1 বার পড়বেন না 10 বার পড়বেন আপনার ইচ্ছা, কিন্তু আমার কথা হইলে একটু মাপটা দিয়ে লইয়েন। যদি মাপ ঠিক হয় তাইলে পড়েন, নাইলে ছাড়েন। কথা বলেন। দুরূদ শরীফ বৈশা পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফায়া, নাইচা পড়বেন না না সারা, আপনার ইচ্ছা। পরে খিচুড়ি নাকি সিন্নি নাকি জিলাপি, আপনার ইচ্ছা। আমি কিচ্ছু বলবো না ভাই, এই গঞ্জামে আমি নাই। আমার শুধু অনুরোধ, মাপটা দেখেন, মাপ যদি ঠিক হয় আপনি করেন, জিলাপি একটা আমারে দিয়েন, মাপ ঠিক না হইলে আপনিও ছেড়ে দেন। কথা ঠিক আছে কিনা বলেন না? কথা ঠিক কিনা বলেন? ঠিক তো কইতেছ, কিন্তু ভেজালে তো পড়বি। এখানে কিছু দেখতেছি একটু ঝামেলা আছে, কমিউনিটি না বাদ। হ্যাঁ বলবো। আপনারা কি মনে করছেন আপনারা মানা করলে আমি ছেড়ে দিব? আরে না, দেখলাম আপনাকে ভাবটা কি। আপনারা মানা করলেও আমি বল,
আমি বলার জন্য আসছি, আপনার কথা শোনার জন্য আসছি, আমি আমার মালিকের কথা শুনতে আসছি, ঠিক আছে না? আপনাকে এলাকায় এসে ঢাকা থেকে এক মৌলবী বিয়া করব, মৌলবী না লাহাউল আল্লাহ, স্মার্ট বয় বালুকায় আটকাইছে প্রচন্ড জ্যামে, আস্তে আস্তে ত্রিশাল পস্তে পস্তে আসরের আজান দিয়ে দিস। খুব খেয়াল করা যাবে না উদাহরণটা, খেয়াল করেন, আসরের আজান দিয়ে দিস। এখন মেয়ের বাপ ঘটকরে বলে, ঘটক সাহেব এখন বিয়ে হইব, নামাজ হইব, খানা এমনি গেছে ঠান্ডা হইয়া, যদি আসরের পর নেন যাইব বাসি হইয়া। এই জামাই আজীবন আমার মেয়েরে খোটা দিব, তোকে বাড়িতে গেছিলাম প্রথম দিন আমার এই বাসি খানা খাওয়াই দিস, বিয়াটা আগে হয়ে যাক, খানা পরে, আরে খানাটা আগে হয়ে যাক, বিয়া পরে, নামাজ পড়ে। বলেন বিয়ে শাদীর আগে এরকম খানা দেয় কি দেয় না আপনাদের দেশে? আরে দেয়নি, জোরে কন। আচ্ছা এইবার আমার এই দুইটা প্রশ্নের জবাব দেন। মেয়ের বাড়িতে যে বরযাত্রা আসছে, এই বরযাত্রার সেরা মেহমান কে? জোরে কন, আরো জোরে। যত খাবারের আয়োজন করে মেয়ের বাবা, সেরা খাবারটা কার সামনে দেয়? ঠিক তো? ঠিক আছে, পরে আবার পোল্ট্রি টোল্ট্রি মারেন না, কথায় থাকেন। জামাইয়ের সামনে দিছে বিশাল ডিশ, দেয়নি আপনার দেশ? আস্তা খাসি, আস্তা মুরগি, আস্তা মাছ, চিংড়ি ভুনা, ফ্রাই, অন্যান্য কাবাব টাবাব মিল্লা একেবারে বইরা বইরা দিস। জামাইয়ের সামনে হাজির। জামাই স্মার্ট জামাই। কোন জামাই? এটা বলো আমার সাথে বারবার, কোন জামাই রে কাকা? স্মার্ট জামাই। জামাইয়ের মনোযোগ এই খাবারের দিকে নাই, হ্যার মনোযোগ কই? প্যান্ডেল আরেক বোর্ড, খালি আন্দাজি না বুঝা কথা কর, থাপড়া মধ্যে ফাজিল কথা গান, বদমাইশ, কত শয়তান। জামাইয়ের মনোযোগ প্যান্ডেলের বাইরে। কি কোন জায়গায় তাকায় রয়েছে? ডেকোরেটর ওয়ালারা ময়লা ফালানোর জন্য প্যান্ডেলের বাইরে একটা ভাণ্ড রাখছে, ওইটার মধ্যে ছোট্ট বাচ্চারা যে পোলাও খাইছে, নাকের ময়লা টয়লা শ্রেষ্ঠা লাগছে, আঠালো, ওই নষ্ট পোলাও নিয়ে ফেলাইছে। গোস্ত খাইয়া রান টান টাইনা হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই বাবু তাকায় আছে ওই ভান্ডের দিকে। কোন জামাই যেন? স্মার্ট জামাই। সাবাস, তোর স্মার্ট ছুড়াইতেছি, রাখ, অপেক্ষা কর। জামাই কিছুক্ষণ পর লাফ দিয়া উঠছে, যাইয়া ওই ময়লার সামনে যাইয়া বইস, বইয়া ওখান থেকে রান একটা লুইস, পোলাও দুগা মুখে দেয়, হাড্ডি, রান তো গোস্ত তো নাই, হাড্ডি একটা কুত্তার মতন কামড় দেয়, লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকারে কামড়ায় আর খাইতেছে খুব গর্বের সাথে। কোন জামাই? স্মার্ট জামাই। শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছিল, শ্বশুর গেছে ওইটা আনতে। শ্বশুর ওই পায়েসের পেয়ালা নিয়ে যখন প্যান্ডেলের ভিতরে ঢুকছে, আইসা দেখে জামাইয়ের জায়গায় জামাই নাই। খুঁজে 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 জামাই গেল, অনেকক্ষণ পর দেখে আয় আল্লাহ, জামাই ওখানে। আচ্ছা বলেন তো, ওই ময়লা ওই খাড়ির সামনে, ওই ভান্ডের সামনে বসার কথা ছিল কার? ওই ময়লা খাওয়ার কথা কার? কার? আরে কুকুর কয়েন না, কুত্তা কর কি? আরে যেখানে খোসা দেওয়া লাগে সেখানে শব্দ একটু বিকৃত করে কইতে হয়, তাহলে খোসাটা স্পেশাল হয়। যেমন আপনি যদি বলেন কাক্কাদের, কাক্কাদের, এটা সুন্দর লাগবে না, খোসা যদি দিতে হয় কইতে হইব কাউয়া কাদের। আরে কথা ঠিক কিনা বলেন না? তো এখানে কুকুর বললে হবে না, খোসা উদ্দেশ্য তো কি বলতে হবে? কুত্তা। বসার কথা কার? শ্বশুরে ভান্ডটা লই আয়া খালি খোঁজে, জামাই গেল। পরে দেখে জামাই বই রইছে ওই ভান্ডার সামনে। শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় একটা ডায়লগ দিছে, পোলাপানেরা আমার লগে মুখস্থ করবি। শ্বশুর কয় কি? কুত্তার আসনে জামাই কেন? বল, কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? বল আমার সাথে, আবার বল, কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? ঘটকরে ডাক দিছে, মেয়া বে এদিকে কিসে? আপনি না কইলেন জামাই বলে স্মার্ট? হ্যাঁ ভেরি স্মার্ট। কত ভেরি ছুড়াইতিস, এটা নি ভেরি স্মার্ট। আচ্ছা আপনারা বলেন, এই পোলার কাছে কেউ মাইয়া দিবে, বোন দিবে? কারণ কি এই পোলা সুস্থ না পাগল? এই স্মার্ট না পাগল?
এই কথা সবাই একসাথে চিৎকার করে না কইলে আমি আর সামনে আগামো না। জোরে কনে, সুস্থ না পাগল? আরো জোরে। ঠিক আছে তো না? কথা ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে বোঝা যায় যাচ্ছে আর কি এই জায়গায়ও কিছু দুই চারজন পাগল আছে। এই সমাজে পাগলের অভাব নাই। বলে কেন কেন? কয় তুমি হচ্ছা এই দুনিয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মেহমান। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তুমি ছিলে শ্রেষ্ঠ মেহমান। শ্রেষ্ঠ মেহমানের জন্যে আল্লাহর পরিবেশনা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ আখলাক, শ্রেষ্ঠ জীবন বিধান, এগুলা তোমার ভাল লাগে না। সেরা মেহমান, সেরা আয়োজন ভাল লাগে না। তুমি তাকায় আছো ওই ময়লা গান্দা আবর্জনা অমুসলিমদের কৃষ্টি কালচারের দিকে, খ্রিস্টানদের কৃষ্টি কালচারের দিকে, পশ্চিমাদের পচা গান্দা কৃষ্টি কালচারের দিকে। নিজেরে স্মার্ট মনে করো, তুমি স্মার্ট না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক বাদ দিয়া ওদেরকে যারা অনুসরণ করতে চায়, আল্লাহর কসম একটাও সুস্থ না, সবগুলো পাগল পাগল পাগল। এই কথা কি আমার না আল্লাহর? হ্যাঁ, কি মনে হয় আমি বানায় বানায় কইতেছি? আমি একটা চিত্র আপনাদের সমাজের আপনাদের সামনে পেশ করছি। আসলে মূল কথা কার? উলামায়ে কেরাম বুঝে গেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন বহু জিন আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরব। কি ভরবেন? এরা কারা? তা আল্লাহ বলেন এরা কারা? ওই স্মার্ট। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিছিলাম দিন বুঝে নাই, দিল দিছি বুঝে নাই, চোখ দিছি দেখে নাই, সেরা মেহমানের সামনে সেরা আয়োজন। কান দিছিলাম ওলামাদের কথা শুনে নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তুর মতো। আমরা কইছি কুত্তার আসনে জামাই কেন? কথা তো এইটাই নাকি? কথা বুঝেন নাই? আল্লাহ কি কয়? আল্লাহ কি বলেন? উলাইকা কাল আনআম, সে কার মতো? কার মতো? আর আমরা কি বলছি? কুত্তার আসনে জামাই কেন? এরপরে আল্লাহ বলে বালহুম আদাল, এটা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কেন কেন? আপনারা বলেন, যদি ওই ময়লা কুত্তারে খাইতে দেখতেন, কুত্তারে আপনারা কেউ পাগল বলতেন? পাগল বলতেন? কেন বলতেন না? কুত্তার খাওন কুত্তায় খায়, পাগল কেন কম? ঠিক কিনা? জামাইরে পাগল বলতেছেন কেন? তুই সেরা মেহমান, সেরা আয়োজন বাদ দিয়ে গেছস ময়লা খাইতে, তুই তো পাগল বেটা, তুই কুত্তার চেয়ে খারাপ। কুত্তা খাইলে ওর নিজেরটা খাইতো, তুই তো তোর নিকৃষ্টটা খাইতে গেছস 12টা বাদ দিয়া। তাহলে এটা কুত্তার চেয়ে খারাপ কিনা? কথা কর, কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলতেছেন বালহুম আদাল, তুই কুত্তার চেয়েও খারাপ। আমরা বলছি মাথা নষ্ট, পাগল। আল্লাহ কয় উলাইকা হুমুল গাফিলুন। ঠিক নাই? স্ক্রু ঢিলা হয়ে গেছে গা। ও দোস্ত, খেল করেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সুন্নাহ, শ্রেষ্ঠ আদর্শ চরিত্র, এগুলা বাদ দিয়া যারা নিজের চুল কাটে ইহুদি নাসারার মতো, যারা দাড়ি কাটে অমুসলিম মুশরিকদের মতো, যারা নিজেদের বিয়ে শাদীর প্রোগ্রামগুলো সাজায় হিন্দি সিরিয়াল দেখা, যারা বিবির পোশাক কিনে দেয় হিন্দি সিরিয়াল দেখা, যার কাছে শরীয়তের আদর্শ পোশাক পছন্দ না, আল্লাহর কসম তারা নিজেদেরকে স্মার্ট মনে করতে পারে। আসলে তারা স্মার্ট না, আসলে তারা পাগল আর পাগল, পাগল আর পাগল। কথা বুঝাইতে পারতেছি? আমার তো কষ্ট হইতেছে অনেক। আপনারা বুঝতেছেন তো আমার যে কষ্ট হইতেছে? বুঝতেছেন? এরপরে হ্যাঁ কয় ঠিক আছে বলে। ভাই তোর ঠিকটা যদি এই অবস্থা হয়, নষ্ট হইলে কি অবস্থা হয় আল্লাহ জানে। আচ্ছা থাক থাক থাক। আচ্ছা থাক থাক থাক, ভোল্টেজ বলে সমস্যা, ভোল্টেজ সমস্যা। তো জেনারেটর ছাড়া দাও, তো জেনারেটর ছাড়ো।
হ্যাঁ, ও জেনারেটর চলতেছে, জেনারেটরই চলতেছে, আর্থিন বলে দুর্বল, মাইকই নষ্ট। আসলে বক্তাই আজকে খারাপ পড়ছে। আর সব ঠিক আছে, এর মাইকও ঠিক আছে, লাইনও ঠিক আছে, সাউন্ড বক্সও ঠিক আছে। আজকে কপাল খারাপ, আপনাকে বক্তাই ঠিক করে নাই। আচ্ছা কট আমাদের সমস্ত আমল কোন তরিকায় করা লাগবে? সুন্নত তরিকায়, ঠিক আছে তো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য গর্ব, এটা হীনমন্যতায় ভোগবেন না, আমাদের জন্য গর্ব। আমরা নবীর সুন্নাহ যদি মানতে পারি, এটা আমাদের জন্য কি বলেন? গর্ব। সমস্ত আমল করব নবীর তরিকায়, ঠিক আছে তো ইনশাআল্লাহ। কয়টা গেল বলেন তো, কয়টা গেল? 1 নাম্বার, সমস্ত আমলের পর কি করব? দোয়া করব। 2 নাম্বার, গুনাহ ছাড়বো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, সমস্ত আমল করব কোন তরিকায়? মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নাম্বার, যেইভাবে আমরা আমাদের মৃত্যুটা ওই সুন্দর মৃত্যু আশা করতে পারি। আচ্ছা একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিয়ে। এইভাবে প্রশ্ন করে করে কথা বললে বোঝানো যায় সহজ করে, আপনারা মনে করেন না যে আমি করে খালি বেড়ায় বিপদে ফেলায়, না না। কে পারেন না, আমি তো কেউরে দেখি না। বলেন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর কোনো মত আসেনি না? এটার উপর একমত হয়ে গেছেন গোটা ত্রিশালবাসী, একমত। এখান থেকে কইছে একমত। ওই না কয় যে কিরে তুই কি একমত হইলি, না কয়। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 2 মত পাওয়া গেল, আর কোনো মত আসেনি। খাদিজা 3 নাম্বার মত পাওয়া গেল, আর কোনো মত আছে? ফাতেমা 4টা পাওয়া গেল, আর কোনো মত আছে? হাসান হোসেন কয় মত পাওয়া গেল? থাকরে ভাই আল্লাহ তো না নিয়ে ভাই হনেন, আমগো দুঃখটি হনেন, আমরা তো কইতে পারি না, আপনারা হনেন না আমগো কথা। কিছু হইলেই আপনারা খালি হুজুর করে কন, আপনারা একমত হইতে পারেন না। হুজুররা খালি আমরাই বলে একমত হইতে পারি না। একটা কথা জিজ্ঞেসি 5টা মত বেরিয়েছে, আপনারা মনে হয় একমত হয়ে বই রয়েছেন মিয়া, খালি দোষ আম করে দেন। হ্যাঁ, আমরা একমত হইলে আপনারা হইতেন, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বানায় দেখ, বলেন না আল্লাহ আমাদের এক আর নেক বানায় দেন। আল্লাহ এই জমিনকে কোরআনী শাসনের জন্য কবুল করেন। আমিন আমিন, বলেন আমিন, জোরে কর না। ঠিক আছে, তাহলে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে, এটা শোনার জন্য একটা হাদিস শোনেন। বুখারী শরীফের হাদিস, বানানো কোনো গল্প না। এক সাহাবীকে নবী আলাইহিস সালাম এক যুদ্ধের সেনাপতি বানাইছেন। এখন সাহাবীর ভিতরে খুব খুশি। ধরেন এখানে একটা মজমা হয়েছে, বড় বড় আলেমরা আছে। এখন হঠাৎ করে আমি একজনকে ধরে, আমার এই ভাইটারে ধরে গেলাম, এই আজকে আমাদের নামাজ পড়াইবেতে। তখন হ্যাঁ ভিতরে ভিতরে একটা আশা করবো, আরে হুজুর মনে হয় আমারে খুব মহব্বত করে, নাইলে আমি এত বড় বড় হুজুররা থাকতে আমারে কেন সেনাপতি বানাই, ইমাম বানাই, এমন মনে করবে কিনা? ওই সাহাবীর মনে মনে ওই চিন্তা। আবু বকর আছেন, ওমর, ওসমান, আলী আছেন রাদিয়াল্লাহু আনহু, সব বড় বড় সাহাবীরা আছেন, থাকতেও আমারে সেনাপতি কেন বানাইছেন? নিশ্চয়ই নবী আমাকে সবচেয়ে ভালোবাসে। ভিতরে ভিতরে চলতেছে, কিন্তু আবার বাহিরের দিকে একটু চিন্তা করলে দেহে অবাস্তব ঘটনা আরেকটা, নবী অন্যদেরকে বেশি ভালোবাসে। এই বাহিরের অবস্থা, বাস্তবতা, নিজের ভেতরের চিন্তায় দুইটার সংঘর্ষ চলতেছে ভিতরে। তো বলে এত গ্যাঞ্জামের দরকার কি, নবী তো আছেনই, জিজ্ঞেস করলেই তো হয়। তো যায়া সাহস করে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচাইতে প্রিয় কে? তো নবী আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আয়েশা। কে 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 এইবার ঠিক করে একমত হয়ে যান, বলেন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আরো জোরে বলেন। খাদিজা প্রিয়, আবু বকর প্রিয়, ফাতেমা প্রিয়, হাসান হোসাইন প্রিয়, কিন্তু সবচেয়ে প্রিয় আম্মা জান আয়েশা। বলেন ঠিক করে বলেন, সবচেয়ে প্রিয় কে? না খালি আয়েশা বলেন না, বলেন আম্মা জান, বলেন আম্মা জান। কেন আম্মা জান বলবেন? কোরআনে আল্লাহ বলেছেন নবীদের বিবিরা আমাদের মা।
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। তো যতবার আম্মাজান বলবেন ততবার কোরআনের ওই বক্তব্য আপনি উচ্চারণ করতেছেন, তার মানে কোরআনের উপর আমল হইতেছে। তাহলে যতবার নবীর বিবিদের কথা বলবেন সাথে কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? আম্মাজান। তো এবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? গল্পটা একটু শেষ করি, তারপরে গোড়ায় আবার আসবো ইনশাআল্লাহ। সাহাবী একটা ধাক্কা খাইছে, আশা করলাম কি, আয়া জবাব পাইলাম কি, পরে আবার নিজেরে সামলাইছে। কি মনে কইরা? ও বুঝছি, এটা তো নারী ক্যাটাগরিজ, পুরুষের লাইন তো এখনো রয়ে গেছে, আমি মনে হয় পুরুষের মধ্যে শ্রেষ্ঠ। তো আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, পুরুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? এইবার তো আশা আমার নাম রাইতাস। তো নবী জবাব দিচ্ছেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছিনি আবার ধাক্কা খাইয়া আবার সামলাইছে নিজের। হ্যাঁ, আবু বকর তো স্পেশাল, ওর সাথে কারো তুলনা হইব না, বাদ। এরপরে সিরিয়াল যদি আয় তাও তো কম না। তো আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? তো নবী কয়, ফুলা অমক। সাহাবী কয়, গেল তো, একও গেল, দুইও গেল। তো আরেকবার জিজ্ঞেস করি, কারণ 3 নম্বর হইলেও তো লাইনে আছে সিরিয়ালে। তো আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? তো নবী কয়, অমক। হাদিসের কথা, সাহাবী ভয়ে চুপ হয়ে গেছে, নিজেই কইতেছেন, আমি চুপ হয়ে গেছি। কেন? আমি যেমনি দেখতেছি আমার নাম আইতেছে না, না জানি বলতে বলতে নবী আমার নাম সবার শেষে বলেন কিনা, তার সে চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা আশা তো রইল। এই হলো হাদিস। এই পুরো হাদিস বলা আমাদের উদ্দেশ্য না, আমাদের মূল পয়েন্ট হচ্ছে ওই জায়গায় আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আবার কয় আয়েশা। তো কিল দমদের আম্মা জান, আরে মায়ের নামটা একটু শ্রদ্ধা আর সম্মানের সাথে নেও না, বলেন না কে? এটা হচ্ছে জমিনের মর্যাদা, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়। আসমানের মর্যাদা তো শুনেন, এক যুদ্ধ নাম হচ্ছে গজওয়াতুল মুরাইসিয়া, তার আরেকটা নাম আছে বনুল মুস্তালিক, গজওয়ায়ে বনুল মুস্তালিক। নবী আলাইহিস সালাম যুদ্ধ থেকে ফেরার সময়, মদিনার দিকে আসার সময় এক জায়গায় রাতে তাবু গাড়ছেন, রাত যাপন করবেন, রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন। নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, কোথাও সফরে গেলে বিবিদের কাউকে সাথে একজনকে নিয়ে নিতেন। ওই যুদ্ধে ছিলেন নবীর সাথে আম্মা জান আয়েশা। কে ছিলেন? তো শেষ রাতে নবী আলাইহিস সালাম একজন ঘোষককে বললেন, ঘোষণা করে দাও, যার যার জরুরত প্রয়োজন যা আছে সেরে যেন রেডি হয়, আমরা রওনা দিব। আম্মাজান বলেন, আমিও গেছি একটু দূরে জরুরত সারার জন্য, প্রয়োজন সারার জন্য, ওযু ইস্তেনজা করার জন্য। আম্মাজান বলেন, আমি যখন আসলাম, এসে দেখি আমার গলায় একটা হার ছিল, ওই হারটা নাই। পেরেশানি। ওই হার তালাশের জন্য আমি আবার বের হইলাম আগের জায়গায়। এখন একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, যেন না আসে, মায়ের ব্যাপার তো স্পর্শকাতর, কোনোভাবে যেন আম্মাজানের উপর কোনো ধাপ্পা না আসে, অভিযোগ না আসে। সেটা হলো একটা হারের মায়ায় আম্মাজান এত কষ্ট করলেন, দুনিয়ার প্রতি এত মহব্বত না, বিষয় এটা না। মূল বিষয় ছিল ওই হারটা আম্মাজান একজন থেকে হাওলাত নিয়েছিলেন। কিনেছিলেন, হাওলাতের মাল ফেরত দেওয়া লাগবে না, করজের মাল ফেরত দেওয়া লাগবে না, ওই ফেরত দেওয়ার জন্য আম্মাজান আবার গেছেন ওই হার তালাশ করার জন্য। আম্মাজান লম্বা টাইম, আপনার মতন মোবাইলের চার্জ ওই ইয়া তো নাই, লাইট তো নাই, টর্চ লাইট তো নাই, হাত রাইছেন খালি, যায় খুঁজছেন, পান না। লম্বা সময় থাকার পর আম্মাজান যখন আবার জায়গায় আসছেন, এসে দেখেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা নিয়ে রওনা দিয়া চলে গেছে। এখন আম্মাজান একা। একটা প্রশ্ন করি ফাঁকে দিয়ে আপনাদেরকে, একটা জরুরি আকীদা ঠিক করি আপনাদের। আম্মাজান নিজেই বলেছেন, এই যে কেউ টের পাইল না আমি যে নাই, কারণটা কি? আম্মাজান বলেন, আমি ছিলাম গড়নে হালকা পাতলা। যারা পালকি উঠাইছেন, হাউদাজ বলে আরবিতে, একটা পালকির মতো, ওইটা নিয়ে ওটের উপর বসায় দিত আর কি। তো যারা পালকি উঠাইছেন ওনারা টের পান নাই আমি যে ভেতরে নাই। তার দেখবেন না খুঁজে যে ভিতরে কেউ আছে কিনা। আচ্ছা, তারা টের পায় নাই।
আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, খুব মনোযোগ দিয়ে জবাব দিবেন, এটা আকীদার ব্যাপার। আম্মাজান যে পালকির ভেতরে নাই, এটা নবী আলাইহিস সালাম জানতেন না জানতেন না বলেন তো? হ্যাঁ, জোরে কর। কে কে মনে করেন জানতেন না? আমি মনে করি কে কে মনে করেন জানতেন না? নবী আলাইহিস সালাম জানতেন না জানতেন না? অনেক আছে হাত ওঠান নাই, তার মানে আপনারা বিশ্বাস করতেছেন নবী জানতেন। আম্মাজান যে পালকিতে নাই নবী জানতেন, এটা বিশ্বাস করেন? হ্যাঁ, কেন করেন না শুনেন, আমি কেন করি না শুনেন, খেয়াল করেন। আমি একজন দায়িত্বহীন স্বামী নিজেকে মনে করি, স্ত্রীর যত হক আদায় করার আমি এ জায়গায় দুর্বল। আমি কেন, আমরা সবাই। কিন্তু আমার নবী এমন না। আমার নবী তার প্রত্যেকটা পজিশনে সেরা। যদি বাপ দেখেন আমার নবী সেরা বাপ, যদি নানা দেখেন আমার নবী সেরা নানা, যদি ভাতিজা দেখেন আমার নবী সেরা ভাতিজা, যদি সন্তান দেখেন আমার নবী সেরা সন্তান, যদি ইমাম দেখেন আমার নবী সেরা ইমাম, যদি সেনাপতি দেখেন আমার নবী সেরা সেনাপতি, যদি রাষ্ট্রনায়ক দেখেন আমার নবী সেরা রাষ্ট্রনায়ক। কাজী স্বামীও আমার নবী সেরা স্বামী। আরে আমাদের মতো দায়িত্বহীন স্বামীও তো নিজের স্ত্রীকে একা একা এমন নির্জন জায়গায় রেখে যাওয়ার কথা না। যাবেন যদি তাই হয়, তাহলে আপনি যদি বলেন নবী জানতেন তাও চলে গেছেন আম্মা জানরে না নিয়ে, কি বোঝা গেল? নাউজুবিল্লাহ, আমার নবী একজন দায়িত্বহীন স্বামী, যার কারণে স্ত্রীকে একা একা নির্জনে এখানে ফেলাইয়া চলে গেছে। এটা কি সম্ভব? জোরে কোন সম্ভব? এইবার ঠিক করে বলেন আমার নবী জানতেন না জানতেন না? বলেন আরো জোরে বলেন। তাহলে কি বের হইলো এখান থেকে? নবী গায়েব জানতেন না। কি বের হইলো? বুঝেন না এই কথা? নবী কি জানতেন না? নবী কি জানতেন না? গায়েব জানতেন না। যদি গায়েব জানতেন যে আম্মাজান নাই, তাইলে নবী আম্মাজানকে একা একা রেখে কোনোদিন যেতে পারতেন না। কথা ঠিক কিনা? বুঝে আসছে কথা? একটা বাহিরের কথা শোনাইলাম আকীদা ঠিক করার জন্য। তো বলতেছিলাম আম্মাজান আয়েশা, অনেকক্ষণ পরে আয়েশা দেখেন নবী কাফেলা নিয়ে কি করছেন, চলে গেছে। আম্মাজান একা জায়গায় বসে পড়ছে, এক পর্যায়ে ঘুমায়াও গেছে, ক্লান্তি। নবী আলাইহিস সালামের আরেকটা সিস্টেম ছিল, নবী যেখানে যেতেন, সফর যখন চলে যেত কাফেলা, একজনকে পেছনে রেখে যেতেন। কেন? যেন সবাই চলে যাওয়ার পর কিছু যদি কেউ রেখে যান ভুলে, ওইটাকে নেওয়া যায়। এই জমানা এটা খুব বেশি দরকার এই সুন্নতের উপর আমল করা। কারণ অধিকাংশ সময় আমরা দেখি কাফেলা চলে যাওয়ার পর কেউ না কেউ একটা অভিযোগ নিয়ে আসে, ওইটা ফেলায় আসছে, চার্জার ফেলায় আসছে, মোবাইল ফেলায় আসছে, ব্রাশ ফেলায় আসছে, টুথপেস্ট ফেলায় আসছে, একটা না কিছু একটা ফেলায় আসছে। তা আমি বলি নবীর এই সুন্নত না মানার ফসল এটা। সুন্নত যদি মানে মুসিবতে পড়তো না। ওই যেই সাহাবীকে নবী রেখে গেছেন, ওই সাহাবী আয়েশা আম্মাজানকে দেখা শুধু একটা কথাই বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলেন। নিজের বাহুনটা আইনা আম্মাজানের সামনে বসাইছেন, আম্মাজানকে উঠাইছেন, নিজে পায়ে চইলা আম্মাজানকে নিয়া আল্লাহর নবীর কাছ পর্যন্ত নিয়ে গেছেন। তখন সূর্য বেলা একটু উপরে উঠে গেছে। নবী আবারও তাবু গাছছেন এক জায়গায় একটু বিশ্রাম নেওয়ার জন্য মদিনার আগে। এর মধ্যেই খবর হয়ে গেছে পালকির ভেতরে আম্মাজান নাই। মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে, একটা বিশ্রী খবর। কি সেটা? যে যেই সাহাবী পেছনে রয়ে গেছে আম্মাজানের, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওই সাহাবীর সাথে আম্মাজানের একটা অবৈধ সম্পর্ক আছে, এই জন্য রয়ে গেছে। মুনাফিকরা তো খবর ছড়াইছেই, সাথে দুর্বল শ্রেণীর কিছু ছিল মুসলমান, কবি হাসান ইবনে সাবিত এই কথার মধ্যে জড়াইয়া গেছে। হযরতে আবু বকরের অনুগ্রহ প্রাপ্ত সম্পর্কের ভাগিনা হযরতে মিস্তাহ রাদিয়াল্লাহু আন, তিনিও জড়াই গেছে। নবী আলাইহিস সালামের শালী, একজন শালী হামনাহ বিনতে জাহাশ, হযরত যায়েনব বিনতে জাহাশের বোন, তিনিও জড়াই গেছে। সারা মদিনায় এই আলোচনা চলছে শুধু একটাই, কি হইল এটা? আম্মাজান কিছুই জানেন না। এক মাস পর
আম্মা জান যখন জানলেন, কিভাবে জানছেন ওদিকে গেলে আরো দেরি হবে, আম্মা জান যখন জানলেন এতটা কষ্ট পাইছেন, নবীর কাছে অনুমতি চাইলেন, আমাকে বাবার বাড়ি যাইতে দেন। বলে যাও। হযরত আবু বকর বাবা, মা উম্মে রোমান যায়া তাদের কাছে জিজ্ঞেস করলেন, আপনাদের কি মত? বলে আমরা জানি না কিচ্ছু, আল্লাহ জানে। আম্মা জান একাধারে 3 দিন কেঁদেছেন, চোখের পানি শুকায় গেছে। নবী আলাইহিস সালাম আসছেন, এসে বলতেছেন, আয়েশা যদি ভুল করে থাকো তো তওবা পড়ো, আল্লাহ মাফ করে দিবেন। আম্মা জানের সরল জবাব, যা আমি যদি এখন সত্য বলি কেউ বিশ্বাস করবেন না, আর যদি মিথ্যা বলি হ্যাঁ আমি কিছু করছি, ওটা বিশ্বাস করবেন। কাজে আপনাদের সাথে কথা বলার আমার কোনো লাভ নাই, আমার ভরসা আল্লাহ। এর মধ্যেই আম্মা জান কিছুক্ষণ পর দেখেন যে নবীর চেহারার মধ্যে একটা পরিবর্তন। ওহী আসলে যা হয় তাই হচ্ছে, চোখ লাল হয়ে গেছে, রগগুলো ফুলে গেছে। ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, অন্য বর্ণনায় আম্মা জানের কপাল ঘেমে যেত নবীর যখন ওহী আসতো, ওহীর চাপ, খরখর আওয়াজ হইতো এরকম। আম্মা জান বুঝে গেছেন ওহী নাজিল হইতেছে। আল্লাহর নবী চুপ। কিছুক্ষণ পর যখন ওহী নাজিল হওয়া শেষ হলো, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। কেন? যে আম্মা জানের পবিত্রতায় আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে পাবেন 1টা 2টা 3টা আর 4টা 5টা না, আল্লাহ তাআলা আম্মা জানের পবিত্রতায় 10টা আয়াত নাজিল করেছে। কয় আয়াত? এর মধ্যে একটা আয়াত তো বড় কঠিন লাগে আমার কাছে। আল্লাহ তাআলা নিয়মিত সাহাবীদেরকে ধমকাইতেছেন। আরে কোন সাহাবী? যাদেরকে আল্লাহ ক্ষমার ওয়াদা করছেন, যাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই সাহাবীদেরকে আল্লাহ ধমকাইতেছেন কি বইলা? ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আল্লাহ বলেন, এই কথাগুলো যখন তোমরা শুনলা, কেন বললা না এটা যে এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? আমাদের আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র। এই যা বলা হচ্ছে এটা প্রপাগান্ডা, অবশ্যই এটা স্পষ্ট ভয়ঙ্কর অপবাদ। এই কথাগুলো কেন তোমরা বললা না? আল্লাহ সাহাবীদেরকে শাসাইতেছেন। কার পক্ষ নিয়া? আম্মা জান আয়েশার পক্ষ নিয়া। জমিনের মর্যাদা হচ্ছে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়, আসমানের মর্যাদা আল্লাহ আম্মা জানের পবিত্রতায় কয়টা আয়াত নাজিল করছেন। সেই আম্মা জান রাতে নামাজে দাঁড়াইছেন। দেখেন, আমি আম্মা জানের বয়ান করা উদ্দেশ্য না, আমি শুধু ওই সামনের কথাটা আপনাদের হৃদয়ে গাঁথানোর জন্যে এই আগের প্রসঙ্গটা এনেছি। এত বড় ব্যক্তিত্ব আম্মা জান, জান্নাতের গ্যারান্টি পাওয়া আম্মা জান, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ যেহেতু অবশ্যই জান্নাতি, সেই আম্মা জান রাতে নামাজে দাঁড়াইছেন। তিলাওয়াত করতে করতে একটা আয়াত চলে আসছে। ও যুবক, বাবা, সবাই শোনেন। তিলাওয়াত করতে করতে একটা আয়াত চলে আসছে। কি সেটা? ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত পড়তেছেন তো আম্মা জান ফোপায়া ফোপায়া কাঁদতেছেন, ঢুকরে ঢুকরে কেঁদে উঠতেছেন। আয়াত কখনো শেষ করতে পারতেছেন, কখনো পারতেছেন না, কান্না থামাইতে পারেন না। আবার শুরু করেন, আবার কান্না করেন, আবার শুরু করেন। কান্না করতে 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 রাত প্রায় শেষ। আম্মা জানের আয়াতও শেষ হয় না, নামাজও শেষ করতে পারতেছেন না, কান্নাও থামাইতে পারতেছেন। কি আছে আয়াতে? এইভাবে আম্মা জান কাঁদতেছেন। কি আছে? আমাদের জন্য কিছুই নাই। কতবার এই আয়াত সামনে দিয়ে আসে আর যায়, কি আসে যায়, কিন্তু আম্মা জান কেন কাঁদতেছেন? আছে কি আয়াত? আল্লাহ বলতেছেন, হাসরের মাঠে বান্দার এমন পরিচয় আল্লাহর সামনে প্রকাশ পাবে আল্লাহর পক্ষ থেকে, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। এখন এই আয়াতে আম্মা জান কেন কাঁদতেছেন? আম্মা জান চিন্তা করতেছেন, আহারে, আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন আর চিন্তা করতেছেন, আহারে, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা। হায়, হাসরের মাঠে উঠা যদি দেখি আমার আরেকটা পরিচয় প্রকাশ পাওয়া গেছে,
হায় হাসরের মাঠে উঠা যদি দেখি আমি অপরাধীদের সাথে দাঁড়িয়ে আছি, তখন আমার কি হবে? ও দোস্ত, এমন অস্থির বেকুল তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। আম্মা জানতের সাহাবীদের বেকুল হওয়ার তো কোনো কারণ নাই, তারা তো জান্নাতি। অথচ তারা এতটা বেকুল ছিলেন, আমাদের সামনে যে আয়াতগুলো আসে যায়, একবার কি কোনোদিন ভেবেছেন যে আল্লাহর সামনে দিয়ে যখন আমার আমল নিয়ে আমাকে যেতে হবে, ঠিক ওই মুহূর্তে যদি আল্লাহর ওই ডাকটা, কঠিন ডাকটা আমার সামনে চলে আসে, কি ডাক? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ওরে আটকা, এটারে থামা। কেন? ওকে জিজ্ঞেস করতে হবে ও হায়াত কেমনে কাটাইস, ওকে জিজ্ঞেস করতে হবে আর যৌবন কেমনে কাটাইস, ওকে জিজ্ঞেস করতে হবে যা জেনেছে তার উপর কিভাবে চলেছে, কামাইছে কেমনে, খরচ করছে কেমনে, ওকে জিজ্ঞেস করতে হবে। ভাই, যদি একবার জিজ্ঞাসার মুখে পড়ে যায়, আমল নামা যদি খোলাই হয়, ওখান থেকে যেই দুর্গন্ধটা বের হবে, সেই দুর্গন্ধের কারণে না জানি আমাদেরকে শুনতে হয় কিনা আরেকটা হুমকি সূরা ইয়াসিনে যেটা আসছে, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, তোরা আমার নেককার বান্দা থেকে আজকে আলাদা হয়ে যা, তোদের গন্তব্য জাহান্নাম, আমার নেককারদের গন্তব্য জান্নাত। আল্লাহ না করুন যদি এমন একটা আওয়াজ আসে, তো তখন কি করব? কোনো আছে চিন্তা? কোনো চিন্তা নাই, চলছে গাড়ি, যাত্রাবাড়ি, বাস, কোনো পেরেশানি নাই। ভাই, ছিলাম অনেক দূর, এখন পর্যন্ত আনছি আপনাদেরকে এই কথাটা বলার জন্যে। আমাদের চতুর্থ সবক হচ্ছে সব সময় দিলের মধ্যে ওই আশঙ্কা, ওই ভয়, ওই অস্থিরতা সব সময় দিলের মধ্যে লালন করব যে হায়, আমি যদি মাফ না পাই তো আমার কি হবে?